আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি ইলিশ মাছ দিয়ে ছোলার ডাউল রান্না করার রেসিপিটা দেখাবো। তো ফ্রাই প্যানের মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ সয়াবিনের তেলের উপরে একটু ভেজে নিয়েছি হালকা করে। তো তার উপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 3 টেবিল চামচ। এইখানে দেখো হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। কাঁচামরিচ ব্যবহার করব, তো তার জন্য শুকনো মরিচ দিয়ে দিলাম 1 টেবিল চামচের একটু কম। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। এই সমস্ত মশলা আমি ভালো করে সয়াবিনের তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। অফ ক্যামেরায় আমি পানি দিয়েছি কষানোর জন্য, মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়েছি, সেটা দেখানো হয় নাই। ছোলার ডাল আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুয়ে পরিষ্কার করে রান্নার কাজে ব্যবহার করছি। দেখো 1 বাটি দিয়েছি ছোলার ডাল, আর 1 বাটি দিব। সামান্য একটু পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো যেই বাটি আমি মেপে দেখালাম, এই বাটি 2 বাটি এখানে ছোলার ডাল ব্যবহার করেছি। তো দেখো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা দেখো, অফ ক্যামেরায় আমি ঝোলের উপরে মাছ দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়েছে কিনা আমার খেয়াল নাই। যাই হোক, ঝোলের পানি দিয়ে ছোলার ডালটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। কষানোর সময় 4 ভাগের 3 ভাগ কষে গেছিলো, ফুটে গেছিলো। তারপরে ঝোলের পানির উপরে দেখো সম্পূর্ণটা ফুটে গেছে। তো এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তো নতুন একটা রেসিপি ইলিশ মাছ দিয়ে ছোলার ডাউলের রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বাটনে জানিয়ে দিও। আর আমার রান্নার পেজগুলো যদি ভালো লাগে, রান্নাগুলো যদি ভালো লাগে, তাহলে ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো আমি এখন চুলাটা অফ করে দিয়ে চুলার উপরে রেখে দিব। তরকারিটা দেখো কালারটা খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর। আমি কিন্তু এর উপরে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিয়েছি, সেটাও মনে হয় দেখানো হয় নাই। নামানোর আগে অবশ্যই ভাজা জিরার পাউডারটা ছিটিয়ে দিবে, খেতে দারুণ লাগবে। তো দেখো এভাবে রেখে দিব, খাওয়ার সময় নামিয়ে ভাতের সাথে খেয়ে নিব। তো আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।